আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য বেবিদের একটি জাঙ্গিয়া প্যান্ট কাটিং এবং সেলাই নিয়ে আসলাম। এখানে আমার হাফ গজেরও কম কাপড় আছে। প্রথমে আমরা কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিব। এই যে আমাদের কিন্তু বন্ধ চারটি নিচে থাকবে, আর এই যে খোলা চারটি আমার সামনের দিকে, আর ডান হাতে হইল খোলা সাইড। জাঙ্গিয়াটির যতটুকু লং হবে তা নিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে এখানে আমি চিকন এলাস্টিক দিব, তাই চিকন বাজ দিয়ে নিয়ে নিয়েছি। আর হাইয়ের এইখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এই পাশ দিয়ে আমরা হাইয়ের মাপটি নিব। জাঙ্গিয়া প্যান্টে হাই একটু ছোট হয়। এই যে আমাদের জাঙ্গিয়া প্যান্টটি কাটিং করা শেষ। এখন আমরা সামনের পাটে তাল পাট কাটিং করে নিব। 1/2 ইঞ্চি পরিমাণের একটু বাড়তি করে কেটে দিতে হয় জাঙ্গিয়ার সামনের পাটে। একই সেমভাবে আমি এই পাশও কাপড়টি ফেলে যাতে একই সমান কাপড় কাটিং হয় তার জন্য মাপটি দিয়ে কেটে নিব। এখন আমরা ফার্স্ট টাইমে একটি লেজ আছে, আমি লেজটি সোজা করে 2 ইঞ্চি নিচে চিহ্ন দিয়ে নিচ্ছি লেজটি সেলাই করার জন্য। এই যে এভাবে সোজা করে একটি সেলাই করে নিব। দুই পাশে একই সমানভাবে সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে আমরা প্রথমে আপনার মুহুরির দিকেও এভাবে সেলাই দিয়ে নিব। সেলাইটি দিয়ে নিয়েছি। এখন লেসটিকে নিচের দিকে দিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমরা সোজাসুজি করে ধরে এভাবে দুই সাইডে 2টি সেলাই করে নিব। এই যে এইভাবে সেলাইটি করে নিয়েছি। এখন আমরা রাবার ভাঙার জন্য উপরে চিকন করে ভেঙে একটি সেলাই করে নিব। সেলাইটি করে নিয়েছি। এখন আমরা ভিতরে চিকন এলাস্টিকটি বেবির যা কোমর হবে সেই মাপ এলাস্টিকটি ভিতরে দিয়ে টেনে টেনে সেলাই করে নিব। এই যে আমাদের জাঙ্গিয়া প্যান্টটি কাটিং এবং সেলাই করা শেষ হয়ে গেছে। খুবই অল্প সময়। সবাই ভালো থাকবে।